নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন অদ্রিস মশলা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মাছের ডিমের ঝুড়ো চচ্চড়ি। কি খান তো মাছের ডিম? মাছের ডিম তো সবাই ভালো খায়। মাছের ডিমে তো অনেক রকম রেসিপি দেখেছেন। আজকে আমরা রান্না করব মাছের ডিমের ঝুড়ো চচ্চড়ি। তো চলুন শুরু করছি মাছের ডিমের ঝুড়ো চচ্চড়ি। এর জন্য আমরা মাছের ডিমটাকে ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্য নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, একটা নিয়েছি বড় মাপের আলু। পেঁয়াজগুলোকে কিন্তু আমরা ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নেব। আর আলুটাকেও আলু যেরকম ভাজি সেরকম খোসা ছাড়িয়ে কেটে নেব। নিয়েছি 2টো ছোট্ট টমেটো। যদি আপনাদের মিডিয়াম সাইজের থাকে কি বড় মাপের থাকে তাহলে একটা টমেটোতেই কিন্তু হয়ে যাবে। নিয়েছি লঙ্কা। এখানে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে, তাই আমি এখানে প্রায় 11-12টার মতন লঙ্কা নিয়েছি। যদি আপনারা আরও বেশি ঝাল খান তো ঝালের পরিমাণটাকে অবশ্যই বাড়াবেন। নিয়েছি ধনেপাতা। তো আমরা ধনেপাতাটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে 2-3 বার ধুয়ে আমরা এটাকে কুচি কুচি করে কাটবো, একদম মিহিন মিহিন করে। তো আমরা জলে দেখুন ধনেপাতাটাকে যতক্ষণ আমরা পেঁয়াজ আলু কাটবো ততক্ষণ কিন্তু আমরা ধনেপাতাটাকে ভিজিয়ে রাখবো, যাতে এর গায়ের মাটিগুলো সব উঠে যায়। তো এবারে দেখুন আমরা পেঁয়াজটাকে কিন্তু মিহিন মিহিন কেটে নিয়েছি যেরকম বলেছিলাম। আলুটাকেও কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি আলু ভাজার মতন। আর টমেটোটাকেও আমরা ছোট্ট ছোট্ট করে পিস করে নেব, যাতে টমেটোটা আধ গলা টাইপের হয়। নিয়েছি লঙ্কাটাকেও কিন্তু আমরা কুচি কুচি করে নিয়েছি। আর শেষ পাতে কিন্তু আমরা গোটা কাঁচা লঙ্কা দেবো। এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে। কড়াইটাকে ভালোভাবে গরম করে আমরা এখানে প্রায় 4 টেবিল চামচের মতন দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা মিনিট 15-20 সেকেন্ড হওয়ার পরে যখন একটা ভালো স্মেল বেরোবে তখন আমরা দেবো এর মধ্যে কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। তো আপনারা কিন্তু এটার মধ্যে কাঁচা লঙ্কাটাকে ইউজ করার চেষ্টা করবেন। আর এরকম কুচিয়ে রাখাটা, তাতে কি হবে না, মুখে পড়লে তার টেস্টটাই আলাদা লাগবে। তো কাঁচা লঙ্কাটারও যখন একটু আধপোড়া যখন হবে তারপরে আমরা দেব আলু ভাজার মতন যে আলুটা কেটেছি সেই আলুটাকে দেবো। আপনারা কিন্তু এইটার মধ্যে চাইলে চন্দ্রমুখী না ইউজ করে জ্যোতি আলুটা ইউজ করবেন, তাতে কি হবে না, বেশি গলে যাবে না। আমি এখানে চন্দ্রমুখী ইউজ করেছি। তো চন্দ্রমুখী ইউজ করলে কিন্তু খুব সূক্ষ্ম হাতে বেশি নরম করে ফেলবেন না, তাহলে কিন্তু এটা ঘাটা ঘাটা হয়ে যাবে। তো আমরা এটাকে একটু এপিট ওপিট করে এইবারে আমরা এই আলুর মধ্যে দেবো নুন আর হলুদ। এবারে নুনটাকে দিয়ে আমরা আবারও আলুটার সাথে নুন হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা কিন্তু প্রথমেই একটু বেশি পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, তার কারণ এর মধ্যে আবার পেঁয়াজ পড়বে, তারপরে ডিম পড়বে, সেই মতে। তো আমরা আলুটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়েই কাজটা করছি, তার কারণ যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি। আপনারা যদি জ্যোতি আলু নেন তখন কিন্তু আপনারা এই গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে পারেন। তো আলুটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজবেন, নইলে কিন্তু সেই টেস্টটা আসবে না। তো আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আলুটাকে হতে দিলাম। তো একটু লাল লাল যখন হয়েছে তারপরে আমরা ওই ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে অবশ্যই বেশি ইউজ করতে হবে। তো আলুটাকে যে লাল লাল হয়েছে তখন পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে এটাকে আমরা ফ্রাই করব। তো নুন যেহেতু আমরা আগেই দিয়েছিলাম, পেঁয়াজ দেওয়ার পর আর নুন দিতে হবে না। আর এই নুন দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো এই পুরো প্রসিডিওরটা কিন্তু আপনারা গ্যাসের আঁচ বাড়িয়েই করবেন। আলু পেঁয়াজটা ততক্ষণই ভাজবে যতক্ষণ না পুরো লাল লাল হয়ে আসে, বেশ ভাজা ভাজা মনে হবে, কাঁচ ভাজা টাইপের নয়, কিন্তু একটু ব্রাউনিশ কালার ধরবে ততক্ষণই কিন্তু আপনারা পেঁয়াজ আর আলুটাকে ভাজবেন।
পেঁয়াজ ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, তো এই জন্য আমরা কিন্তু সবার আগে আলুটা দিয়েছি। তো ভালোভাবে আলু পেঁয়াজটাকে কনস্ট্যান্ট নাড়াতে থাকবেন, আবার দেখবেন যেন পুড়ে না যায়। ঠিক আছে, এইবারে আমরা দিয়ে দিলাম টমেটো, যেটাকে আমরা কুচিয়ে রেখেছিলাম। টমেটোটাকে দিয়েও আমরা মিনিট খানেক, মানে 1 মিনিটের মতন জাস্ট এপিট করব, যাতে হালকা একটু গলা গলা, খুব বেশি গলা গলা হবে না, জাস্ট নাড়িয়ে নেড়ে চেড়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ডিম, মাছের ডিম। তো বন্ধুরা, কে কে আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলো কাদের, অবশ্যই জানাতে কিন্তু ভুল করবেন না। ঠিক আছে, আর কার কীরকম লাগলো বাড়িতে তৈরি করে এটাও কিন্তু জানাবেন। যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনের অল বাটনটা কিন্তু প্রেস করবেন, যাতে নোটিফিকেশানটা আপনাদের সঠিক সময় আপনারা পেয়ে যান। আর আমার মতনই কি কেউ কেউ এরকমই রান্নাটা ট্রাই করেন বাড়িতে, সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। বাচ্চারাও যারা মাছের ডিম তো সবাই ভালোবাসে, তবে ওই বড়া রোজ রোজ না করে এরকমভাবে একবার ট্রাই করবেন। এইবারে আমরা দিয়ে দিলাম মাছের ডিমটা। আপনারা চাইলে কিন্তু এই মাছের ডিমটা দেওয়ার আগেই কিন্তু একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। আমি আর ম্যাশ করিনি, একেবারেই ডিমটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবারে দেখবেন এপিট ওপিট নাড়াচাড়া করতে করতে ডিমটা কিন্তু গলে গলে যাবে, মানে ওই মাছের ডিমের যে দানা 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 ব্যাপারটা কিন্তু ছেড়ে আসবে। তো এইভাবে কিন্তু মাছের ডিমটা দিয়ে কনস্ট্যান্ট কিন্তু আপনারা এটাকে মানে নাড়তে থাকবেন, তাহলেই দেখবেন এটা কিন্তু দানা দানা হয়ে যাবে, মানে খুলে যাবে। মাছের ডিম কিন্তু ফ্রাই করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর আমরা এখানে খুন্তির সাহায্যে একটুখানি জিনিসটাকে ফাটিয়ে দিচ্ছি, যাকে বলে। ব্যাস, এইভাবে আপনাদের মিনিট 5 গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কনস্ট্যান্ট নাড়তে থাকলে আপনাদের তৈরি হয়ে যাবে মাছের ডিমের ঝুড়ো চচ্চড়ি। ওই যে বললাম, কনস্ট্যান্ট নাড়ালে কিন্তু দানা দানাগুলো খুলে খুলে যাবে। তো দেখুন, আমাদের কিন্তু মাছের ডিম কিন্তু প্রায় ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এইবারে কি করবেন, গ্যাসের আঁচটাকে এখন একটু কমিয়ে রেখে দেবেন মিনিট 3-4, খুব বেশিক্ষণ নয়। মাছের ডিম সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। আর আপনারা যেহেতু, মানে আমরা এখানে যেহেতু পেঁয়াজ আর আলুটা আগেই ভেজে নিয়েছিলাম, তো ফলে নরম কিন্তু হয়ে গেছিলো। এইবারে আপনারা আপনাদের টেস্ট করে স্বাদ অনুসারে আরেকটু নুনের পরিমাণ দিতে পারেন। তো আমার এখানে টেস্ট করে মনে হলো আরেকটু নুন লাগবে, তো আমি একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। যেহেতু বাচ্চাদের ভীষণ ভালো লাগে এই ডিমের আইটেমটা, তো জন্য প্রথমে কিন্তু লঙ্কাটা দিয়েছি, খুব বেশি তো ঝাল দিতে পারবো না, বাচ্চারা খেতে পারবে না তাই। আর এই মাছের ডিমের ঝুড়ো চচ্চড়ি কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, তাই আমরা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আস্ত অবস্থাতে 5-6টা। তো ঝালের পরিমাণটা আবারও বলছি, যার যেরকম ঝাল লাগে, তবে মাছের ঝুড়ো চচ্চড়িতে ঝালের পরিমাণটা বেশি লাগে। এইবারে আমরা দিয়ে দিচ্ছি ওই ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেই ধনে পাতাটাকে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু তৈরি মাছের ডিমের ঝুড়ো চচ্চড়ি পরিবেশন করার জন্য। ধনে পাতাটাকে দিয়ে ভালোভাবে বা নেড়ে চেড়ে নিতে হবে। ব্যাস, আমাদের তৈরি মাছের ডিমের ঝুড়ো চচ্চড়ি। তো কার কার এই রেসিপিটা ভালো লাগলো জানাবেন কিন্তু। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে মাছের ডিমের ঝুড়ো চচ্চড়ি পরিবেশন করার জন্য। ঠিক আছে, তো আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এইবারে আমরা সার্ভ করব মাছের ডিমের ঝুড়ো চচ্চড়ি গরম গরম ভাতের সাথে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। তো আবারও দেখা হবে বন্ধুরা নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। নমস্কার।